আসসালামু আলাইকুম। ইউসপার টিউসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে ফরম্যাট পেইন্টার ইউজ করবেন বা আসলে ফরম্যাট পেইন্টারের কাজ কি। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি। এরপরে আমরা ফরম্যাট পেইন্টারের কাজটি দেখার জন্য টেক্সট আমরা এখানে ইনসার্ট করি। Systems overview, computing systems are everywhere. Most of us think of desktop computers. PCs, laptops, mainframes, তারপর সার্ভার্স, ওকে। এবার আমরা এই টেক্সটটার মধ্যে কিছু টেক্সট আমরা ফরম্যাট ইউজ করি। ফরম্যাট বলতে আমরা এটাকে বোল্ড করে দিলাম। এই লেখাটাকে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। এই লেখাটাকে আমরা কালার চেঞ্জ করে দিলাম, প্লাস আন্ডারলাইন দিলাম, বোল্ড দিলাম, ইত্যাদি ইউজ করলাম। এখানে তিনটা ফরম্যাট। এই যে আমরা ফরম্যাটগুলো ইউজ করছি, এই ফরম্যাটে আমরা ফার্স্টে সিলেক্ট করলাম, করার পরে ফরম্যাট পেইন্টার দিলাম। ফার্স্টে আমরা এইটুকু সিলেক্ট করি, করার পরে ফরম্যাট পেইন্টার দিই। দেওয়ার পরে এই যে দেখুন একটা ব্রাশ আসছে, পেইন্ট লাইক পেইন্টের মতন একটা ব্রাশ আসছে। এটাকে আমরা যদি ক্লিক করে এরকম সিলেক্ট করি, তাহলে যে অংশটুকুকে আমরা সিলেক্ট করব ওই অংশটুকু উপরের যেটাকে আমরা ফরম্যাট পেইন্টার হিসেবে কপি করছি ওইটার মতন হয়ে যাবে। যেরকম এই ফরম্যাটটাকে আমরা পেইন্ট করতে চাচ্ছি, তাহলে এই ফরম্যাটটাকে সিলেক্ট করব, করার পরে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। দেন এই ফরম্যাটটাকে আমরা এখানে পেইন্ট করতে চাচ্ছি, তাহলে এখানে আমরা সিস্টেমটাকে সিলেক্ট করলে দেখুন উপরেটার মতন ফরম্যাট চলে আসবে। এটাই মূলত ফরম্যাট পেইন্টার। কোনো একটা টেক্সটের ফরম্যাটকে সে অন্য কোনো একটা টেক্সটের উপরে পেইন্ট করে দেয়। আমরা যেভাবে রং নিয়ে পেইন্ট করি ঠিক সেরকম এখানে ফরম্যাটটাকে ওখান থেকে কপি করে নিয়ে ওই টেক্সটের উপরে পেস্ট করে দেয়। এটাই ফরম্যাট পেইন্টারের কাজ। সো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।